और जिस दिन तुम मुझे समझोगे शायद उस दिन बहुत देर हो चुकी होगी। ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা উপরে ভিডিও অপশানটিতে ক্লিক করে এখান থেকে একটি 9 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও অ্যান্ড ফটো সেকশানে আসার পর এখান থেকে তোমাদের একটি স্যাড টাইপের ফটো অ্যাড করে নিতে হবে। তো স্যাড টাইপের ফটো এবং ইন্ট্রো ভিডিও অ্যাড করে নেওয়ার পর তারপরে তোমাদেরকে হচ্ছে যে ভিডিওটি থেকে একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিকটি অ্যাড করার জন্য সিম্পলি উপরে টুলসে একটি অডিও অপশান দেখতে পাবে, সিম্পলি ওটাই ক্লিক করে দেবে। অ্যান্ড ক্লিক করার পর এখানে প্লাস মিউজিকে ক্লিক করে দেবে। আর আমরা এই ভিডিওতে যা ম্যাটেরিয়াল ইউজ করছি তো সবের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সিম্পলি তোমরা অল ম্যাটেরিয়াল থেকে যেয়ে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আমাদের মিউজিকটি আছে হচ্ছে যে ভিডিওতে, তো এখান থেকে ভিডিও থেকে এই মিউজিকটি আনার জন্য সিম্পলি এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, সিম্পলি ওটাই ক্লিক করে দিলেই তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমাদেরকে একটি 13 সেকেন্ডের ভিডিও অ্যাড করে নিতে হবে। করে নেওয়ার পর উপরের টিক মার্কেট টিক করে দিতে হবে। টিক করে দেওয়ার পর আরেকবার তোমরা উপরে টিক মার্কেট টিক করলেই তোমাদের এই ইন্টারফেসটি ব্যাক হয়ে চলে আসবে আর মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর তারপরে তোমরা এই ফটোটিতে চলে আসবে। অ্যান্ড আসার পর এই ফটোটি তোমাদেরকে হচ্ছে এবার ডিউরেশন ঠিক করতে হবে। তো ফটোটির ডিউরেশনটা ঠিক করার জন্য সিম্পলি ফটোটায় ক্লিক করবে। অ্যান্ড ক্লিক করার পর এই যে অ্যারোটি দেখতে পাচ্ছ এই অ্যারোটিকে সিম্পলি মিউজিকের অ্যাকর্ডিং তোমরা নিয়ে চলে আসবে। আসার পর তারপরে তোমরা এই ফটোটিকে যদি একটু এডিট করতে চাও তো করার জন্য সিম্পলি উপরে অপশানে একটি ফিল্টার অপশান দেখতে পাবে, সিম্পলটায় ক্লিক করবে। অ্যান্ড এখানে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এই লাইটনেসটাকে তোমরা একটু হালকা কমিয়ে নেবে একদম। অ্যান্ড কন্ট্রাস্টটাকে হালকা একটু বাড়িয়ে অ্যান্ড একদম স্লাইড করে লাস্টে আসার পর তোমরা এখানে একটি ভিগনেটি অপশান দেখতে পেয়ে যাবে, সিম্পলটায় ক্লিক করে অ্যান্ড এটিকে পুরো ফুল করে নেবে। করে নেওয়ার পর তারপরে তোমরা এই অপশানটি ক্লিক করলে আফটার অ্যান্ড বিফোর তোমরা ফটোটি দেখতে পাবে। তো করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করে ব্যাক আসবে অ্যান্ড আরেকবার ব্যাক আসবে। আসার পর তারপরে তোমাদেরকে এই ফটোটিতে হচ্ছে যে একটু অ্যানিমেশন বা তোমরা ইফেক্ট যা বলো তোমরা সিম্পলি এতে অ্যাড করতে হবে। তো করার জন্য সিম্পলি এই ফটোটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে টুলসগুলো স্লাইড করে আসার পর এখানে একটি অ্যানিমেশন অপশান দেখতে পেয়ে যাবে, সিম্পলি এটা ক্লিক করে দেবে। অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর উপরের অনেকগুলি অপশান একটি কম্বো অপশান দেখতে পেয়ে যাবে, সিম্পলি এটা ক্লিক করবে। অ্যান্ড একটু স্লাইড করে আসার পর তোমরা এখানে একটি ক্রাফট ইন অ্যানিমেশন দেখতে পাবে বা ইফেক্ট, সিম্পলি এটা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করে ব্যাক আসবে। তো তোমাদের অ্যানিমেশনটি এই ফটোটিতে অ্যাপ্লাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের ঠিক যেখান থেকে ফটোটা শুরু হচ্ছে সিম্পলি ওই জায়গাটিতে আসবে। অ্যান্ড আসার পর এবার তোমাদেরকে এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টটি অ্যাড করার জন্য সিম্পলি উপরে টুলসগুলো একটু স্লাইড করে আসলেই এখানে একটি ইফেক্ট অপশান দেখতে পেয়ে যাবে, সিম্পলি ওটা সিলেক্ট করবে। অ্যান্ড ক্লিক করার পর উপরে টুলসে একটি ইফেক্ট প্লাস ইফেক্ট অপশান দেখতে পাবে, সিম্পলি ওটা ক্লিক করার পর উপরের অনেকগুলো লেখার ভিতরে একটি বিটস অপশান দেখতে পেয়ে যাবে, সিম্পলি ওটা ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর নিচে এই যে টাস্ক বারটাই এই নিচের টাস্ক বারে একটি হোয়াইট ইফেক্ট তোমরা দেখতে পাবে, সিম্পলি এটা সিলেক্ট করবে। অ্যান্ড উপরে রেঞ্জটাকে ফুল অ্যান্ড ইন্টারভেলটাকেও ফুল করে নেবে। করে নেওয়ার পর উপরে টিক মার্কেট টিক করে ব্যাক আসবে। অ্যান্ড এই আরোটাই ক্লিক করে এই ভিডিও এন্ড করে দেবে। তো করে দেওয়ার পর তারপরে তোমরা উপরে টিক মার্কেট টিক করে ব্যাক আসবে। অ্যান্ড ব্যাক আসার পর তোমাদেরকে হচ্ছে যে ভিডিওটি একদম প্রথমে চলে আসতে হবে। তো আমাদের ভিডিওটি এখন সম্পূর্ণ রেডি, তো চলো একবার চালিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটি ঠিক আমাদের কেমন হয়েছে। और जिस दिन तुम मुझे समझोगे शायद उस दिन बहुत देर हो चुकी होगी। তো গাইজ দেখতে পেয়েছো আমাদের ভিডিওটা ঠিক কেমন হয়েছে। তো তারপর তোমাদেরকে এটি গ্যালারিতে এক্সপোর্ট বা সেভ করার জন্য সিম্পলি উপরে কর্নারে একটি এক্সপোর্ট অপশান দেখতে পাবে বা তোমাদের ইনস্টা অ্যাপ্লিকেশানে সেভ অপশানে দেখাতে পারে। তো সিম্পলি ওটা ক্লিক করে তোমরা ক্লিক করে দিলে আরেকবার ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু হয়ে যাবে। তো তোমরা যদি এরকমই ভিডিও আরও পেতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। তো তোমাদের নেক্সট ভিডিও কী টপিকে বা কী মিউজিকে চাই সেই মতন কমেন্ট করে আমাকে জানাও।